বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বিশ্বের সেরা বোলারদের একজন বললেন ভারতের সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকার, এবং উনি এই কথাও বললেন যে আইপিএলে যদি মুস্তাফিজের দাম 20 কোটি টাকার বেশিও হইতো তাতেও আমি অবাক হতাম না। সচিন টেন্ডুলকারকে আপনারা সবাই চিনেন, যাকে ভারতের ক্রিকেটে গড বলা হয়। ওনাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই, এবং আইপিএলে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যা কিছু হচ্ছে সেটাও আপনারা জানেন। ভারতের অনেক সাবেক ক্রিকেটার আছে যারা মুস্তাফিজুর রহমানের উপর প্রশ্ন তুলতেছেন, বা কলকাতা নাইট রাইডার্সের উপর প্রশ্ন তুলতেছেন যে কেন মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে তাদের দলে নেওয়া হয়েছে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু এখন সচিন টেন্ডুলকার মুখ খুলেছেন, এবং উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একজন বাংলাদেশের সাপোর্টার হিসেবে, বাংলাদেশ হিসেবে আমার কাছে ভালো লাগতেছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ভারতের যে সাবেক ক্রিকেটাররা আছে বা ভারতের যে মানুষজন আছে তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে এবং সচিন টেন্ডুলকার কী বলেছে সেই কথাগুলো যাতে শুনতে পারে। তো কী বলো সচিন টেন্ডুলকার, সেই কথাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান সেরা বোলারদের একজন। 12 কোটি টাকা তার পারফরমেন্সের জন্য বেশি নয়, বরং 20 কোটি টাকা ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। আর আমি মনে করি ক্রিকেট খেলাটা খেলার মাঝেই থাকুক, রাজনৈতিক জিনিস এখানে না জড়ানোই ভালো। সচিন টেন্ডুলকারও কিন্তু বলতেছে যে ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকুক আর রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। এটা কিন্তু আমি সবসময় বলি, সেটা বাংলাদেশ হোক, ভারত হোক বা অন্য কোনো দেশ হোক, কারণ ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানোটা আমি মনে করি ঠিক না। তো কিছু উগ্রবাদী সংগঠন আছেন যারা আসলে বলতেছেন মুস্তাফিজুর রহমানকে মাঠে নামতে দেবেন না, খেলতে দেবেন না। এই জিনিসগুলো আসলে আমি মনে করি না যে এটা পজিটিভ দিক, এটা আসলে নেগেটিভ দিক। এটাতে আসলে আপনাদেরই মান সম্মান যাবে যে আপনাদের ভারতে হয়তো বা এগুলো হয়। তো যাই হোক, সচিন টেন্ডুলকার আমাদের বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়িয়েছেন, এর জন্য সচিন টেন্ডুলকারকে অনেক অনেক ধন্যবাদ। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সচিন টেন্ডুলকার মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়ালো এবং বাংলাদেশের কি বলবো বিশেষ সেরা বোলারদের একজন বললো মুস্তাফিজুর রহমানকে, এই বিষয়টা আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।